আমরা ছাত্রছাত্রীদেরকে মস্ক করানোর সময় তিনটা বিষয় লক্ষ্য রাখা ছাত্রছাত্রীদেরকে তিনটা বিষয় উল্লেখ কইরা তারপরে মস্ক করাবো। এক নম্বর আমরা ছাত্রছাত্রীদেরকে যে হরফ মস্ক করাবো ওই হরফের মাখরাজ আগে উল্লেখ করব, মাখরাজ বলে দিব। তারপরে 2 নাম্বার হচ্ছে ওই হরফের সিফাত, যে হরফ মাস্ক করাবো ওই হরফের মাখরাজ বলে দেওয়ার পরে সিফাত উল্লেখ করব। বিশেষ করে যে সমস্ত সিফাতগুলো গুরুত্বপূর্ণ ওই সমস্ত সিফাতগুলো উল্লেখ করব। 3 নাম্বার হচ্ছে মুখের কাইফিয়ত। মুখের কাইফিয়ত 4টি। 1 নম্বরে মুস্কি হাসির মতো পাতলা হরফ উচ্চারণ করার সময় মুখ সরাবে। মুস্কি হাসির মতো পাতলা হরফ উচ্চারণ করার সময় মুখ সরাবে। 2 নাম্বার হচ্ছে জের উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখান উঁচু হবে। 3 নাম্বার হচ্ছে 1 আঙ্গুল পরিমাণ মুখ ফাঁকা থাকবে। 4 নাম্বার হচ্ছে পেশ উচ্চারণ করার সময় 2 ঠোঁট গোল হয়ে সামনের দিকে আসবে। এই মুখের কাইফিয়ত 4টা, সিফাত, মাখরাজ, এই 3টে বিষয় আমরা জেহেনে রেখে ছাত্রদেরকে মস্ক করাবো। আচ্ছা, তাহলে 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা। আমরা এখন উচ্চারণ করব হামজা, মস্ক করব হামজা। হামজার মাখরাজ হচ্ছে হলক, হলকের শুরু থেকে হামজা উচ্চারিত হয়। আর হামজার গুরুত্বপূর্ণ সিফাত হচ্ছে হামজা শক্তভাবে আদায় হয়, বাতাস বন্ধ থাকে, আওয়াজ বন্ধ থাকে, যার কারণে হামজাটা শক্তভাবে আদায় হয়। আর 3 নম্বর হচ্ছে মুখের কাইফিয়ত। মুখের কাইফিয়ত হামজা উচ্চারণ করার সময় মুখ সরাবে, যেহেতু হামজা পাতলা হরফ। জের উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখান উঁচু হবে। পেশ উচ্চারণ করার সময় 2 ঠোঁট গোল হয়ে সামনের দিকে আসবে। আর 1 আঙ্গুল পরিমাণ মুখ ফাঁকা থাকবে। যেমন আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করেন, আ আ, ই ই। এর উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখান উঁচু হবে। ই, উ, উ, আ ই উ, আ ই উ, আ আ, আ ই, আ উ, ই আ, ই ই, ই উ, উ আ, উ ই, উ উ, আ ই উ বা, আ ই উ বা, উ আন আনি আ না, উ আন আনি আ না, মিনাল মুনিমা ই আন আনি আ, মিনাল মুনিমা ই আন আনি আ।
না মিনাল মুনিমাই আন আনিআ এরপরে হামজা হা হা উচ্চারণ